তো বন্ধুরা, আজকে একটু দেরি করেই ভ্লগটা শুরু করলাম। তো বহুদিন পর আজকে জুটেছে ঘরে এই সমস্ত আনাজপাতি খাওয়ার দাওয়ার। তো ভয়ে তো আমি রান্নাঘরেই ঢুকিনি, আসলেই মনে হচ্ছে কি রান্না করব, কি রান্না করে খেতে দিব, এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, বহুদিন পর আজকে ঘরে জুটেছে একটা মাছ, আর হচ্ছে পটল আর কুঁদরি। এটাতেই তো মনে হচ্ছে আজকে অনেক দিন পর যেহেতু পেলাম, এটাই মনে হচ্ছে স্বর্গের ছোঁয়া। তো যাই হোক, যখন মানুষের কাছে যেটা থাকে তখন কিন্তু সেটার মূল্য মানুষ দেয় না, আর যখন থাকে না তখন সত্যি সেটার মূল্য বুঝতে পারে। সাদা ফুল ফুটেছে আজকে, তো কত সুন্দর লাগছে দেখো। রোজ আমি এখান থেকেই ব্লগটা শুরু করি, বা এখান থেকেও কোনো দিন হয়তো শেষ করি। এই একটি জায়গা হয়েছে যা এত সুন্দর, এখানে আসলে যত চিন্তাভাবনা থাক না কেন মনটা একটু হলেও ফ্রেশ হয়ে যায় এই জায়গাটায় বসলে। তো বহুদিনের এরকম স্বপ্ন ছিল, এরকম ব্যালকনিতে ফুল দেখব, বসে থাকবো বিকেলটা একটু এখানে, এটাই আর কি পূর্ণ হয়েছে। তারপর তো যদিও খাবার দাবার জুটেছে, মাছ তরকারি এটা যদিও জুটেছে ভাগ্যে আজকে, তবে কিন্তু তেলটা আবার ছিল না। তো একটু পরে তারপরে যাই হোক 100 টাকা ম্যানেজ করে কারো কাছ থেকে পাঠালাম তেল আনতে। 500 নিয়েছে তেল আর 500 মুড়ি। তো যাই হোক, বহুদিন পর আজকে ঘরে জুটলো খাবার দাবার, তাই না? কতদিন হলো বাজার যায়নি, কতদিন ঘরে শাকসবজি আসেনি। আসলে সমস্যাটা তো আমি তোমাদের বলেই দিয়েছি, তাছাড়া তো যাই হোক কোনো সমস্যা হতো না। এই কাজ যেহেতু অল্প তেল, এই বোতলটাতেই ঢেলে নিলাম 500 তেল। তারপরে চলো, এই কচুগুলো ছিল শুধু বাড়িতে। তো অনেক দিন তো ওই আমি যখন বাজার করেছিলাম লাস্ট, এটাই ছিল বেঁচে। আর আমি যে 3-4 দিন যে অসুস্থ হয়ে পড়ে থাকলাম, তো এই কচুগুলো কিন্তু ওরা রান্না করেনি। এই আলু সেদ্ধ ভাত, কোনোদিনও ডাল, কোনোদিন সেদ্ধ ভাত, কোনোদিন খিচুড়ি, তো দু বোনে এরকম রান্না করে খেয়ে খেয়ে কাটিয়েছি। তো এই সয়াবিনের প্যাকেটটা আগে আমি ভেজিয়ে দিয়েছিলাম সকালে উঠি, কারণ আমি জানতাম না যে আজকে আমাদেরকে শাকসবজি দিবে কিংবা মাছ দিবে, এটা আগে জানতাম না। তাহলে এবার কি করব, এগুলো তো আর রাখা যাবে না, তাই না? তো বেশ সুন্দর কচলে কচলে ধুয়ে নিলাম। সয়াবিন দেখি অনেকেই একটু জলে ভিজিয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে তুলে নেয়, কিন্তু আমি দেখি 2-3 বার করে ধুলেও কিন্তু জলটা কেমন যেন একটা নীল নীল বের হয়, আর নোংরা বের হয় ওখান থেকে। তাই 2 বার করে সুন্দর করে কচলে কচলে ধুয়ে নিলাম। এদিকে ভাতটাও ফুটে গেছে। যেহেতু আমি এখন একবারই ভাত খাই, কিন্তু ওই ছোট্ট হাঁড়িটাতেই ভাত আমার হয়ে যায় রান্না করলে। আর দু বোনের ওদের খাওয়ার মনে যদি হয় যেদিন, তাহলে খায়, আর না হলে কিন্তু ব্যাস, ওরা তো খায় পাখি পায়রার মতো। তাই ওই ছোট্ট হাঁড়িটাতেই হয়ে যায় আমার ভাত রান্না করা। এদিকে ভাতটা হচ্ছে, আর চলো আমি লঙ্কাটা বেটে নিয়ে আসি। তো এটা হচ্ছে মিক্সচারে বেটে নিয়ে আসি। এখন আবার শিলপাটায় বাটার মতো আমার সময় নেই, কারণ কি বলো তো, তাড়াতাড়ি করে বের হতে হবে, এজন্যই ব্যস্ত। এবার মাছটা ভেজে নিচ্ছি, আর বাকিটা ভেজে রেখে দেব। আজকে দিয়েছি কটা পিস বলো তো, 2 বেলাকার হয়ে যাবে, আর কালকের জন্য কিছু রেখে দেব, ব্যাস। বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে। রিয়া তো চলে গিয়েছে স্কুলে। তো ভাবলাম সয়াবিনটা যখন ভিজিয়ে দিয়েছি, তো এটা কি করব। এদিকে তো কুঁদরিটাও কাটা হয়ে গেছে। তারপরে একটা আইডিয়া করলাম, আলু আর সয়াবিন আর ওই কুঁদরি দিয়ে একটা না হয় মাখো মাখো করে তরকারি করে নিই। কুঁদরি খাওয়া সবাই বলে এখানকার মানুষ ভালো, যে শরীরের পক্ষে নাকি উপকার, যদিও এটা আমাদের উত্তরবঙ্গে নেই প্রচলন, আর খাইও নি। আমরা এটাকে বলি পাখি খাওয়া ফল, আর এখানে এটা চাষ হয় কুঁদরি। তো ওরা আবার বলে তোমরা কি যেটা পাখি খাওয়া ফল বলো, ওটা আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, ওটা আলাদা আর এটা আলাদা। তো আমি জানি না আলাদা কিংবা এক, কিন্তু দেখতে কিন্তু একই লাগে। পাকলে এটার ভিতরে লাল হয়, ওটাও কিন্তু লাল হয়।
ওরা যখন রান্না করে, রান্নাঘরে এই কটা দিন যে রান্নাঘরটা করে রেখেছিল দেখে আমার মাথা ব্যথা উঠে গেছিল। আজকে ঢুকেছি আমি মোটামুটি 4-5 দিন পর রান্নাঘরে, আর রাজিয়া দেখছি এদিকে বিছানাটা ঝেড়ে সুন্দর কমপ্লিট করে রেখেছে। আমার ছোট মেয়ের একটাই কাজ, ও শুধু বিছানা গোছাবে আর কাপড় গোছাবে, আর বাকি রান্নার কাজ মাঝামাঝি এগুলোও পছন্দই করে না। শুধু বিছানা দুটা ও ঠিক আছে কি না ও এটাই দেখবে। বাইরে যেন আকাশটা আজকে একদম পরিষ্কার ছকছকে রোদ, 2টা দিন তো একটু মেঘলা মেঘলা হয়েই থাকলো। তো রিয়াটা না খেয়ে চলে গেল, এটার জন্য খুব মনটা কষ্ট হচ্ছে। আর এবারে বসেছে রাজিয়া। মা মেয়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট। খিদেও পেয়েছিল প্রচুর, 2টা বেজে গেছে, এদিকে ভিডিও আপলোড দিতে হবে, তাই না? ভিডিওটা আপলোড দিয়ে দিয়েছি। আজকে একটু দেরি হবে, কারণ ভিডিওটা শ্যুট করাও ছিল না। ওই যে বললাম কালকে খুব অসুস্থ ছিলাম, তো সেই জন্য ভিডিও শ্যুট করা কালকে একেবারেই হয়নি। মেয়েটা না খেয়ে চলে গেল, বারবার মনে পড়ছে সত্যি আর একটু দেরি করলে খেয়ে যেতে পারতো। আর কি বলো তো, সকালবেলা থেকে কিছু ছিলও না যে আমি রান্না করব। তারপরে যখন 10টা বাজে আমি রান্না করতে এলাম 10:30, তখন দেখছি ও রেডি হয়ে বেরিয়ে গেল। বড় কষ্ট লাগে মা হয়ে। তারপরে ভাবছি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ভাবছি বাসনপত্র সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে এই রান্নাঘরটা একটু পরিষ্কার করব, আর গ্যাসটাকেও মুছতে হবে, কারণ বাচ্চাগুলো রান্না করে কখন কী মতো করে করে, ওরা কিন্তু ওভেনগুলোও মাজে না, আর কি বলো তো গ্যাসটাও মুছে না। আর আমি রান্না করতে করতে অনেকবার মুছি, তারপরেও কেন মেজে নিই। ন্যাকড়া ট্যাকড়া সমস্ত কিছু মুছে কমপ্লিট করে দিয়েছি, তারপরে গ্যাসটাও মেজে নিয়েছি। এবার দিব শুকোতে। এই রান্নাঘরটা যদি ঝকঝকে ক্লিন না থাকে তাহলে যেন মনে হচ্ছে আমার নিজের ভিতরেই যেন পরিষ্কার নেই, সত্যি এরকম লাগে। রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে সব পরিষ্কার লাগে। আমরা তো 2 মিনিটে খেয়ে নিয়েছি, আর এটা হচ্ছে রিয়ার খাবার রাখা ছিল। শুধু মনে হচ্ছে ও কখন আসবে যে খেতে দিব। 2 দিন ধরে তারও শরীরটা খারাপ, তারপরেও আবার আজকে চলে গেল স্কুলে। আসলে ওদের তো রোজ রোজ ক্লাস থাকে না, যেদিন থাকে আর গ্রুপে দেওয়া থাকে নোটিশ, সেদিনেই হুটহাট করে চলে যায়। সমস্ত কাজ কমপ্লিট, দেখছিলাম দরজাটা লাগানো নেই। সমস্ত কাজ কমপ্লিট করে এখন একটু শুব, রেস্ট নেব, সেটা আবার তাও হবে না, তো ভিডিও শ্যুট করা বাকি আছে, আবার ভিডিও শ্যুট করব। চলো, বাজে হচ্ছে 6:30, আর দুজনে রিয়া তো স্কুল থেকে এসছে হচ্ছে 5টার দিকে। আজকে যখন আসে তখন 5টা বাজবে, আর রাজিয়া টিউশনিতে গেছিল, ও এসছে 5টার পরে, আরও পরে, কারণ ও তো হচ্ছে 3টায় গেল পড়তে। তো হচ্ছে দুজনেই চলে এসছে বাড়িতে। তো খেয়ে দিয়ে এখন ওরা দুজনে রেস্ট নিচ্ছে, আর আমি উঠলাম, উঠে হচ্ছে দুধটা জাল দিলাম। আর একটা হচ্ছে কাজ যেটা আমাদেরকে করতে হয় লুকিয়ে, বলতে গেলে লুকিয়ে বলো আর চুরি পরা বলো, যেটাই বলো না কেন, কদিন ধরে এই যে নোংরাগুলো জমা হয়ে গেছে সেগুলো যাবো এখন ফেলতে। চলো, কোথায় ফেললি তোমাদের একদিন দেখিয়েছিলাম। তো চলো, দরজাটা খুলে দে তো। জলটা পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়, মুছে দে। চলো, তো দিনের বেলায় যদিও 10টার সময় গাড়ি আসে, কিন্তু কে বলো তো কেউ নামতে চায় না বাচ্চাগুলা। তো আমি কি করি, এই সন্ধ্যাবেলায় না হচ্ছে খুব ভোরবেলা এসে এখান থেকে ওটা ফেলে দিই। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এই পুকুরটাতে হচ্ছে ফেলে দিই। তো মনে করো এটাও এক ধরনের চুরি করাই বলে, তাই না? কারণ কেন বলছি এই কথাটা, তো দিনের বেলা
দিনের বেলা তো লোকজন অনেক থাকে ওইখানে। এবার যদি কেউ কিছু বলে কি বলে না, সবাই যদিও ওখানে ফেলে, তো ওই ভয়ে আমি যাই না। যখন একটু রাত হয়, সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়, কিংবা খুব ভোরবেলা সকালবেলা এখানে থেকে ওই ছুঁড়ে ফেলে দিই। এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ, এটাই এখান থেকে এরকম করে হচ্ছে এভাবে তো ফেলে দিই। তো চলো, তো দিয়ে দিলাম। আর এই যে এটা হচ্ছে রাতের শহর। এখন একটু এখানটায় হাঁটবো, কি সুন্দর হাওয়াটা দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়। এই হাওয়াতে এখন একটু 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা হাঁটবো। আর আমার ফ্ল্যাট থেকে ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে এলআইসি মোড়। আর যে সব থেকে বড় লাইটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দি লাইফ ওষুধের দোকান। এই যে এটা, এই লাইটটা দূর থেকেই দেখা যায়, ওই লেখাটা, ওইটা লেখাটাই আছে দি লাইফ। তো চলো এখন একটু হেঁটে নেই। ইচ্ছা হচ্ছে না যে এই হাওয়াটা ছেড়ে রুমে ঢুকবো, ঘরে ঢুকবো। তো যাই হোক, আর যাবো না, এখানে কিছুক্ষণ হাঁটবো। তবে 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, আর অসুস্থতার জন্য 2-3 দিন হলো আমার হাঁটা হয়নি, আমি হাঁটিনি। তো রাতের বেলা আর তো কোনো কাজ নেই। খাওয়া দাওয়া তো ওরা 5টার সময়, রাজিয়া যদি আমার সঙ্গে খেয়েছে, রিয়া কিন্তু 5টার সময় খেয়েছে। আর দুধটা এখন ওদেরকে দিলাম। তো রাতে এখন রিয়া তো খাবেই না রাতে, ওর তো খুব মানে খাওয়া বেছে, তোমরা তো জানোই। তো ও এখন আর কিছুই খাবে না। আর ভাত আছে, রাজিয়া যদি খায় তো খাবে, আর আমি খাবো না। তো এখানে কিন্তু কেউ আসে না হাঁটার জন্য, আর আমি দেখো 4-5টায় হেঁটে হেঁটে একদম রাস্তা করে দিয়েছি সত্যি। তো বন্ধুরা, এই যে এই ব্যালকনিতে এসে এখানে বসছি, আর বাইরে হচ্ছে মুষলধারায় বৃষ্টি, ঝমঝম ঝমঝম করে বৃষ্টিটা সমানে হয়ে যাচ্ছে। ভাবলাম এখন একটু বসে এখন এই সময়টা একটু কাটাবো এখানে, তারপরে এদিকে বৃষ্টির আওয়াজ কী যে ভালো লাগছে। চলো একটু তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো এত জোরে একটু আগে বৃষ্টিটা এলো, এখন আবার কমে গেল। আর আমি ছিলাম এখানে বসে ফুল গাছগুলোর কাছে।